হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো আজকের ভিডিওতে কথা বলবো প্রিয়াকে নিয়ে। তো প্রিয়া কালকে আমাদের যে ভিডিওটা এসেছিল আমাদের কাছে, তো সেইটা তো তার আগের দিনে শ্যুট করেছে। তো সেইখানে ওর সেটা ছিল জন্মদিনের দিনের ব্লগ, ঠিক আছে। যদিও সেখানে ও কিন্তু জন্মদিনে সেরকমভাবে সেলিব্রেশন কিছু করেনি। তো সেলিব্রেশন তো অবশ্যই হয়েছে, সেটা পরে হয়েছে। তো এবারে কথা হচ্ছে যে টাইটেলটা এরকমই ছিল বা থাম্বনেলটা এরকম ছিল যে বার্থডের দিন ও হসপিটালে বেডে কাটিয়েছে। যদিও সেটা একটা রিকভারি রুমেও ছিল একটা টেস্টের পর, এবং তারপরে ও যে লজটা ভাড়া নিয়েছিল সেখানে ফেরত এসছে। এবং তারপরে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, একটা জায়গায় দেখবেন ও আমাদের সাথে কথা বলছে, মানে ভিউয়ার্সদের সাথে কথা বলছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু বেলটি বেজে ওঠে। এবং যখন বেলটি বেজে ওঠে ও কিন্তু উঠতে যাচ্ছিল খোলার জন্য, ঠিক আছে। মানে ও যে বললো বেড রেস্ট, সেটা কিন্তু প্রপার বেড রেস্টে নেই। তার আরও একটা প্রমাণ হচ্ছে, ও একটা দেখলাম ভিডিও দিয়েছে বা শর্টস দিয়েছে, তো সেখানে ও শপিং করতে গেছে, ঠিক আছে। শপিং করতে যখন গেছে কোনো দিক থেকেই মনে হচ্ছিল না যে ও খুব অসুস্থ বা ওকে ডাক্তার বেড রেস্ট করতে বলেছে। সেখানে গিয়ে সে বোধহয় ট্রেন্ডসে গেছিল, রিলায়েন্সে। তো যাই হোক, যে কোনো একটি শপিং মলে হয়তো গেছে সে, এবং সেটা কিন্তু কলকাতাতেই। এবং ওখানে ও পুরো নিজে বলছে যে আমি কালকে আমার জন্মদিন ছিল, তো আজকে আমি শপিং করতে এসেছি। তো বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু যেদিন টেস্ট হয়েছিল তার ঠিক পরের দিনের ওই ভিডিওটি শ্যুট করা। এবং সেখানে গিয়ে ও কিন্তু রীতিমতো হেলে দুলে শপিং করছে, ট্রায়াল রুমে গিয়ে প্রচুর ট্রায়াল দিচ্ছে ড্রেস। আচ্ছা, ট্রায়াল রুমে যে ড্রেসগুলো রাখা রয়েছে বলছে ওগুলো নাকি ওর নয়, ওগুলো অন্য কারুর, ঠিক আছে। তো যে রুমে ধরুন একটা কিছু নিয়ে যখন ট্রায়াল দিতে ঢোকা হয়, তো সেখানে তো একটা মানে যে ড্রেসগুলো ধরুন নিয়ে গেছে ও, সেগুলোই থাকার কথা। তো যাই হোক, এখন তো ওর কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। বিএমটির নাম করে যা তুলেছে তা মোটামুটি সারা জীবনই চলে যাবে ঠিকঠাকভাবে। মানে বাকি যে খরচগুলো বা বাজে খরচগুলো সেগুলো ওগুলো থেকে করতে পারবে। তো যাই হোক, তো সেইখানেই সেখানে সে ড্রেস চেঞ্জ করছে, সমস্ত কিছু দেখাচ্ছে এবং বলছে, এবং খুব মডার্ন ড্রেস, কারণ ওর তো এখন সমস্ত কিছু বদলে গেছে। ও গ্রাম থেকে এখন শহরে এসেছে, ও নাইটি ছেড়ে এখন একদম শহরের পুরো নাইট স্যুট পরা শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে ও কিন্তু এরকম বাইরের যে পোশাক পরিচ্ছদগুলো সেগুলো এবার চেঞ্জ করবে, ঠিক আছে। ওকে আমরা বেশ এখন যেরকম মানে মডার্ন পোশাক হয় সেই পোশাকে আমরা দেখতে পাবো। তো কথা হচ্ছে ওই পোশাকগুলো ওকে মানাচ্ছিল কি না ও জিজ্ঞেস করতে বলেছে। দেখুন, আমরা ওকে যখন ভিডিও দেখেছি, শুরুর থেকে আমরা ওকে বেশিরভাগ সময় নাইটি পরেই দেখেছি, শাড়িও খুব কমই পরেছে, নাইটি পরেই আমরা দেখেছি। তো এবারে মানুষের চোখে না ওই নাইটি, ওড়না বা কুর্তি পরা প্রিয়াকে বেশি মানুষজন মানে একটা হয় না চোখে শুয়ে গেছে। এবারে ও যদি এখন অন্য পোশাক আশাক পরে, তো সেখানে মানুষজন কতটা গ্রহণ করবে বা তাকে কি কমেন্টস করবে সেটা কিন্তু পুরোপুরি দর্শকদের উপর, ঠিক আছে। এবারে কথা হচ্ছে এই যে মিথ্যে কথাগুলো বলছে, তার মধ্যে এটাও একটা বড় মিথ্যে কথা ছিল যে ডাক্তার ওকে বেড রেস্ট নিতে বলেছিল এবং ও 4-5 দিন ওখানে বেড রেস্ট নেবে, বা ও বোধহয় হয়তো জার্নি করে বাড়িও যাবে। তো কথা হচ্ছে যে একদম শপিং মলে ঘুরে বেড়াচ্ছে, তার মানে সে যথারীতি মানে খুব একটা সে অসুস্থ নয়, বোঝাই যাচ্ছে। এই টোটাল যে জিনিসটা হচ্ছে সব কিছু অবশ্যই ভিউজের জন্য। অবশ্যই ওয়াইটিতে যখন ভিডিও দেওয়া হচ্ছে সবটাই কিন্তু আমরা ভিউজের জন্য দিয়ে থাকি, করে থাকি। কিন্তু এই যে প্রপার মিথ্যে কথাগুলো যেগুলো ধরুন ও বলছে, কখনো বলছে আমি সিঙ্গেল মাদার হতে চাই, কখনো বলছে ডাক্তার আমাকে এমন টেস্ট করালো যে আমাকে হসপিটালের বেডে পড়ে থাকতে হলো। অথচ আপনি ভিডিওটি দেখুন, সেখানে কিন্তু এটাই দেখা যাচ্ছে যে ও হসপিটালের বেডে কিছুক্ষণ ওকে জাস্ট রিকভারি রুমে দেখা যাচ্ছে, তারপর যথারীতি সুস্থ দিব্যি খাওয়া দাওয়া করলো, সব কিছু করে সে তার হোটেলে বা লজে চলে এলো, ঠিক আছে। তো এই হচ্ছে ওর ব্যাপার। এবারে ওর কি হয়েছে এক্স্যাক্টলি, তো সেইটা নিয়ে ও তো আমাদেরকে পরে বলবে, মানে সেই বিষয়টা নিয়ে ও পরে আসবে, এখন সেটা ও মানে খোলসা করে বলবে না। কারণ ও যদি এখন সেই জিনিসটা খোলসা করে বলে, ধরুন ও যদি প্রেগনেন্ট, সেটা যদি এরকমভাবে বলে, তাহলে তো মানে হয়ে যাবে না, সেই একটা সারপ্রাইজ শকিং ভিডিও হবে না। কেন জানি না মনে হচ্ছে ও বোঝাতে তো চাইছে ও প্রেগনেন্ট। সত্যিই কি ও প্রেগনেন্ট? এটা অনেকেই বলছেন হ্যাঁ ও প্রেগনেন্ট, বা ও বোঝাতে চাইছে যেভাবে যে আমার তো এখন কোনো ভারী জিনিস তোলা যাবে না, বা আমি ট্রেনের সিটে একা এখন আমাকে শুতে হবে, খাওয়া দাওয়া আমাদেরকে আচার ফাচার সব দেখিয়ে দিয়েছে এর আগে। সত্যিই কি ও প্রেগনেন্ট? কারণ হয়তো এইটা একটা নাটকও হতে পারে, জানি না, ওর তো অনেক কিছু করে থাকে, তবে সেটা সময় অবশ্যই বলবে। কারণ এটা বলা উচিত না ওর, যেহেতু আগের যে বাচ্চাটাই আছে, তো ওর ছেলে তো থ্যালাসেমিয়া আছে ওর ওর কথা অনুযায়ী, ঠিক আছে।
তো এখন ব্যাপারটা হচ্ছে সেরকম যখন আছে, তাহলে আবার কি তারা একটা সেকেন্ড ইস্যু নেবার জন্য মানে প্রস্তুত থাকবে? এটাও একটা ব্যাপার। যদিও হয়তো সেই রিলেটেডই কোনো টেস্ট করতে গেছে, কিন্তু সেই রিলেটেড কোনো টেস্ট করতে গেলে তো নর্মালি সেটা হয়ে যাওয়ার কথা। সেখানে তো অত মানে ভয়, একদম পুরো একদম ভয় লাগছে, এ লাগছে ও লাগছে, একদম হসপিটালে বেডে পড়ে থাকতে হচ্ছে টেস্টের পর, এতটাই খারাপ অবস্থা। ঠিক আছে, ধরুন যার সন্তান এতটা একটা কঠিন ব্যাধিতে আক্রান্ত হবে, ঠিক আছে, আমি এটা বলছি না যে ওর ছেলের থ্যালাসেমিয়া নেই, কিন্তু সেই মা কিন্তু প্রতিটা পদে পদে হিসেব করে চলবে। তার মেন একটা মোটো হবে যে আমি কিভাবে আমার টাকা পয়সাকে আমি সঞ্চয় করে রাখতে পারি। হ্যাঁ, তো আমি জানি না ওর ছেলের জন্য কোনো ইন্স্যুরেন্স বা কিছু করিয়েছে কি না, কারণ এখন তো মেডিকেল ইন্স্যুরেন্স মোটামুটি সবাই করিয়ে রাখে। আর ও যেহেতু ওয়াইটি থেকে ভালোই একসময় আর্নিং করেছে, ওর তো করিয়ে রাখা কথা, তাই না? প্রতি বছর বছর পার্টিকুলার একটা কিছু অ্যামাউন্টের টাকা জমবে এবং সেখান থেকে যখন প্রয়োজন হবে ও কিন্তু খরচ করতে পারবে, একটা যেরকম হয় আর কি মেডিকেল ইন্স্যুরেন্সে। তো সেইটাও করেছে কি না জানি না। ব্যাপারটা হচ্ছে ও যেভাবে খরচ খরচা করছে, যেখানে শহরে এলো সেখানে 3 BHK একটা ফ্ল্যাটও রেন্টে নিল। ও আমাদেরকে বলছে ফ্ল্যাটটা 8,000 টাকা ভাড়া। আমি যদি ধরেও নিই 8,000 টাকা ভাড়া, মানে ওই অঞ্চলে ওই 3 BHK ফ্ল্যাটের ভাড়া যদি 8,000 হয়, তাহলে 2 BHK বা 1 BHK রুমের ভাড়া আরও কম। তাহলে ওর যদি শহরে থাকার বাচ্চাটা পড়াশোনার জন্য দরকারই হতো, সেখানেও আরামসে 2 BHK রুমে কিন্তু থাকতে পারতো, যেমন মৌরা আছে। ঠিক আছে, মৌরা তো এত কষ্ট সহ্য করে আছে যে এখন ওর ডেঙ্গু হয়ে গেছে। ঠিক আছে, মানে ও যে জায়গাটায় আছে বোধহয়, আমি জানি না ঠিক এক্স্যাক্টলি, তো মনে হচ্ছে দমদম বা ওদিকে কিছু হতে পারে। তো সেই জায়গাটাতে তো অবশ্য অসম্ভব মশা, এবং তার জেরে কিন্তু ডেঙ্গু হয়ে গেছে। এবং যেহেতু ওর গ্রাউন্ড ফ্লোর, তো এখন তো দেখছি নর্মাল লাগে সব কিছু, মানে যে তারা যে জিনিসটা দেখাচ্ছে তাদের ব্লগের সঙ্গে মানুষজন রিলেট করতে পারে, এবং ওরা একটা লক্ষ্যের দিকে এগোচ্ছে। হুম, তো এর যখন ছেলের এত বড় একটা অসুখ, সেখানেও চলে যাচ্ছে হুটহাট করে শপিং করতে, এবং সেখানে গিয়ে এত এত ড্রেস ও ট্রায়াল দিচ্ছে, এত এত ড্রেস ও কিনছে, যেগুলোর কিন্তু কোনো প্রয়োজনই নেই আমার মনে হয়। ওর জামা কাপড় কিন্তু অনেক আছে, এর আগেও আমরা দেখেছি। তো সেক্ষেত্রে এটা কি, মানে একদিকে বলছে যে মানে হাত জোর করে কান্নাকাটি করে বসে যাচ্ছে যে আমার ছেলে বিএমটি করার পয়সা দরকার, যেখানে ওর গাড়ি আছে, খামার বাড়ি আছে, জমি জায়গা সবই আছে, তবু কিন্তু দেখুন বসে যাচ্ছে হাত জোর করে, হ্যাঁ, কান্নাকাটি করে। আর তারপরে তো কি হলো সেটা আমরা দেখতেই পেলাম, বিএমটি করাবে বলে টাকা নিয়ে বিএমটি করালো না। তো এবার টাকা সবাইকে ফেরতও দেয়নি, কিছু টাকা তো অবশ্যই ওর কাছে আছে, ও নিজেও সেটা বলে যে হ্যাঁ ওরা রাখতে বলেছে। ঠিক আছে, তো কথা হচ্ছে যে কি চাইছে এক্স্যাক্টলি, মানে ওয়াইটিতে ও এবার আগের ভিডিওতেও বলছিল যে ওকে নাকি সবাই ওয়াইটিতে মানে বলা উচিত না, মাফ করবেন সারমেয়র মতো করছে, বাট কিছু তো রিজন আছে না, মানুষ কেন এরকম ধরনের এত ওদেরকে নিয়ে ক্ষিপ্ত হয়ে গেল? একটাই তো কারণ যে ও প্রচুর মিথ্যে কথা বলেছে, ওর কথার সাথে কাজের কোনো কিছু মেলেনি। আজকে ধরুন ও যদি বিএমটি করানো সব কিছু ঠিক করে, ডোনার ফোনার ঠিক করে তারপরে যদি ও টাকা চাইতো, ঠিক আছে, তখন তো ওর করাতেই হতো, ওকে করাতো। কিন্তু এখন কি হচ্ছে, ওরা করাবার আগেই ভেবেছে ওই 40 লাখ টাকা বা তারও বেশি যেটা লাগবে সেটা ওয়াইটি থেকে সবাই দিয়ে দেবে। মানে ওয়াইটিতে যারা যারা ওর ভিডিও দেখছে, বা যারা যারা ধরুন আছে, বেশ কিছু মানুষজন তো থাকেন, এটা অস্বীকার করে লাভ নেই, অনেকে, এবং সেই টাকাটা অনেকে ফেরতও নিয়েছেন, মানে 25,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা এরকমও দিয়েছিলেন, এবং তারা কিন্তু ফেরতও নিয়েছেন, সেটা কিন্তু ও আমাদের লাইভ দেখিয়েছে, যে মানে ভিডিও করে দেখিয়েছে ওদের ফেরত দিচ্ছে। খুব স্বাভাবিক, তারা টাকাটা দিয়েছিলেন মন থেকে, যে হ্যাঁ বাচ্চাটা চিকিৎসা করাবে এ করাবে, তারপর যখন চিকিৎসা করায়নি তখন কিন্তু তারা টাকাটা সোজা ফেরত চেয়েছে, এবং টাকাটা ও দিতে বাধ্য তখন, কারণ 25,000 টাকা এগুলো বা এরকম ধরনের টাকা কিন্তু অনেক কষ্ট করলে তারপরে উপার্জন করা যায়। ঠিক আছে, কিন্তু আজকে ও যেভাবে যথেচ্ছভাবে টাকা পয়সা খরচ করছে, তাতে সত্যি কথা বলতে ওর নিজের ছেলের জন্য, ভবিষ্যতের জন্য, ও যেটা বলছে ও পুনাতে যে চিকিৎসাটা করাচ্ছে সেটা হলে অবশ্যই বিএমটির প্রয়োজন পড়বে না, 12টাই চলবে, ঠিক আছে, ওটা করা খুব ভালো, ওর ছেলে সুস্থ আছে। কিন্তু এটাও তো ঠিক যে ওর ছেলের জন্য ওর যতটা সম্ভব টাকা পয়সা কিন্তু সঞ্চয় করে রাখা উচিত, কারণ ওর ভবিষ্যতে লাগবে সমস্ত কিছু ভেবে চিনতে। সারা জীবন তো ধরুন ও ট্রিটমেন্টের মধ্যে যাবে না, ওকে তো ডেফিনেটলি কোনো না কোনো ওরা মানে ডিসিশন নেবে কিছু একটা করানো, বিএমটি বা অন্য কিছু, তো সে তাতে তো লাগবে। তাহলে এক একটা করে পয়সাও তো ওর তো মানে কি বলবো খরচ
খরচ করার আগে 10 বার ভাবা উচিত। তো জানি না ওরা ওদের কি প্ল্যান বা ওরা কি করছে, আমাদের যেটুকু দেখাচ্ছে আমরা সেটুকুই বলতে পারি। তবে হ্যাঁ, ওর লাইফস্টাইল এখন এমন হয়ে গেছে, ও গ্রাম থেকে শহরে এসে নিজেকে ধরাকে সরাকেন ভাবছে আমি মানে মডার্ন ড্রেস পরলেই বা মানে সব কিছু হলেই একদম হয়ে যায় না, একটা মডার্ন ফ্ল্যাটে থাকলেই কিন্তু সে মডার্ন হয়ে যায় না। গ্রামেও যারা থাকে তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে মডার্ন হতে পারে, কিন্তু সেখানে তার ভাবনা চিন্তা কাজকর্ম এগুলো কিন্তু পরিবর্তন করতে হবে। ওর টাইটেল থাম্বনেলে মাঝে মাঝে মানে বাংলা হরফও আমার মনে হয় স্পেলিং মিস্টেক প্রচুর থাকে বাংলা হরফের, একটু ওর কিন্তু অবশ্য করেই দেখা উচিত সেই জিনিসগুলো। তো যাই হোক বন্ধুরা, একটাই বলবো যে অবশ্যই ও শপিং মলে গেছে, এটা কোনো বড় কথা নয়, কিন্তু ও যেটা আমাদেরকে আগে বলেছিল, এমনভাবে বলেছিল যে আমাকে ডাক্তার, আমি জন্মদিনের দিন বেডে শুয়ে রইলাম আর পরের দিনই আমি মলে শপিং করতে চলে গেলাম, তাহলে মানুষজনকে তাহলে বোকা বানাচ্ছে, এটাই বলতে হয়। ভিডিওটি শেষ করছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো।